সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা আপনি অসুস্থ না হলে বুঝতেই পারবেন না। কতদিন যাবত আমি অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছি না। রান্না তো করবো দূরেই থাক, আমি বাইরের খাবার তেমন একটা পছন্দ না করলেও খুব কষ্ট করে খেতেই হচ্ছে। রাত্রে প্রায় বাজে 11টা, 11টা না সরি, প্রায় 12:30টার বেশি বেজে গেছিলো আমার হাজব্যান্ড আসতে আসতে। তো সে আসে, রান্না করার মতনও শক্তি ছিল না। আমি এতটা অসুস্থ ছিলাম যে মানে কি বলবো, উঠা যে কিছু করব সেটারও কোনো উপলব্ধি ছিল না। পরে তাকে বললাম যে ঘরে কিছুই রান্না করিনি, আমি ভাতও রান্না করিনি। তারপরে সে নিয়ে আসলো কিছুটা ভাত, কিছুটা তরকারি, এনেছিল ডিম, আলুর তরকারি, এনেছিল লাউ তরকারি। ভাই মানে এইখানে আমি একটা কথা বলি, আমি খাবার প্রমোট করতেছি না। হোটেলের খাবার মানে যারা খায় খুব কষ্ট করে খায়, হয়তো তাদের খাবারগুলো মানে সব হোটেলের খাবার সমান না, কিন্তু কিছু কিছু হোটেলের খাবার এত নিম্নমানের খাবার দেয় যে বলার বাইরে। টাকা ঠিকই নেওয়ার পরেও কিন্তু হোটেলের খাবারগুলোর মান এত বাজে থাকে। আমার হাজব্যান্ড এটা নিজেও ব্যাকুল হয়ে গেছিলো। আমরা এই খাবারগুলো সম্পূর্ণ খেতেও পারি নাই, যে কি একটা অবস্থা ছিল সেদিনকার। আমি এমনিই ছিলাম জ্বরের মধ্যে ভুগান্ত, তার ভিতরে এরকম একটা পচা তরকারি, মানে পচা না বলবো না, টেলটেলা তরকারি যেটাকে বলে, শুধু ঝোল, ওটার মধ্যে কোনো মশলা দেয় নাই, কিচ্ছু দেয় নাই, খাওয়া উপযোগীও চলতেছিল না। তো ওইটা দিয়ে কষ্ট করে খেয়ে উঠে গেলাম। কি করব, খেয়ে তো ওষুধ খেতে হবে। তো লাউ তরকারিটা এতটা বাজে হয়েছিল যা বলার বাইরে। লাউর তরকারিটা খাওয়াই যাচ্ছিল না, আমি একটুখানি নিয়ে তো পুরোটাই ফেলে দিছি। ডিম তরকারিটা তাও একটু কোনো রকম খাওয়া গেছে, লাউর তরকারিটা খাওয়াই যায় না। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। বাচ্চারা কেক খেতে চেয়েছিল, তো তার বাবারে বললাম যে তোমার হাতে টাকা আছে? সে বললো আছে কিছুটা টাকা। তো সেই দিন কিছুটা টাকা থাকার কারণে নিয়ে আসলো একটা কেক। এখন এই ভিডিওগুলো দ্বারা অনেকেই ভাবে যে আমার হাজব্যান্ড মানে নিত্য নতুন অনেক খাবার খাওয়াচ্ছে আমাদেরকে, মানে মানে আমরা লাটের উপরে আসি, কোনো আমাদের টাকার পয়সার অভাব নাই, হ্যান ত্যান অনেক কিছু অনেকে অনেক ভাবে। যার ভাবনা যেটা সেটা সে ভাবুক, আমি কোনো কিছুই নিষেধ করি না। কিন্তু এক উপরওয়ালাই জানে যে আমরা কতটুকুর মধ্যে আছি, উপরওয়ালা আমাদের কেমন রাখছে। আর যেমনই রেখে থাকুক না কেন, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। আল্লাহ পাক যতটুকু রাখছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে এর থেকেও খারাপ রাখতে পারতো। যাই হোক, ইদানিং ধরে অনেক অসুস্থ গেল। অসুস্থতার মধ্যে কি আর করার বলেন, কাজকর্ম তো আর থেমে থাকবে না, কাজকর্ম তো করতে হবে। এটা হচ্ছে তারপরের দিন ভিডিও। মাছ টাছ কিচ্ছুই খেতে পারছিলাম না আমি, মানে এতটা মন চাচ্ছিল তেহেরি খাওয়ার জন্য। তো দুই ভাই বোন অনেক অপেক্ষা করে বসেছিল যে বাবা কখন আসবে। এটা মনে হয় প্রতিটা বাচ্চাদেরই, যে বাবা কখন আসবে। তার বাবা তো আস্তে আস্তে রাত্রে প্রায় 11টা 12টা বাজায় ফেলায়, কারণ অনেক দূরে যেহেতু কাজকর্ম করে। তো এনেছিল বোরহানি, তারপরে তেহেরি। আমি তেহেরিটা মানে এতটা গন্ধ লাগতেছিল, অসুস্থতা আমার ভিতরেই নাকি সবাই। তো হাজব্যান্ডে বলতেছিলাম যে ভিডিওটুক করবো, এমনি খাবার খাইতে পারো না, তার ভিতরে ভিডিও করলে আরও খাবার খাইতে পারবো না, মানুষের বদনজর লেগে যাইব। কতদিন ধরে খাবার ঠিক মতন খাইতেছে না, ঘরে রান্নাও করো না। তো এর জন্য মানে খুবই খারাপ লাগতেছিল যে আমার হাজব্যান্ড বাহিরের খাবার খেতেই চায় না। এই তেহেরি, তারপরে বাহিরের যে কোনো খাবার সে খেতেই চায় না। তার কাছে আমি বাসায় যদি আলু ভর্তাও বানায় দিই, সেটা খুব মজা করে সে খাবার খায়। কিন্তু যতই সে হোটেলের খাবার হোক, রেস্টুরেন্টের খাবার হোক, সে নিজে বাবুর্চি হওয়ার পরেও পছন্দ করে না। কারণ সারাদিন সেগুলো সে দেখতে দেখতে এতটা বিরক্ত হয় যে বাসায় আসলে শুধু ডাল ভাত নাহলে ভর্তা ভাত খুঁজে। সে মাছ খেতে চায় না, গোশ খেতে চায় না, শুধু ভর্তা আর নাহলে মরিচ দিয়ে ভাত খাবে। এটা হয়েছে তার রিচ। তো দিলাম আমি তাকে সার্ভিং করে সুন্দর করে প্যাকেট ট্যাকেট খুলে। আমি মানে 2-3 লুকমা খাওয়ার পরে দেখি আমার আর চলতেছে না, এতটাও কষ্ট হইতেছিল খাইতে। তারপরেও আমি ভিডিওটুকু কন্টিনিউ করে গেছি। কি আর করার বলেন। আমাদের 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছিলো, 2 প্যাকেটের থেকে আমরা 4 জন খাইছি। 4 জন বলতে 2.5 জন হিসাবে, কারণ এরা 2 ভাই বোন হচ্ছে 1 জন, আর আমরা 2 জন মিলে হয়েছি 2 জন। তো এর দিয়ে আমি পরের দিন সকালবেলা ওইটা গরম করে খেতে হয়েছে আমার। তারপরের দিন সকালবেলা এটা আমি ঝাল করে খিচুড়ি রান্না করে ফেলাইছি। কী করবো, এটা খাওয়া যাচ্ছিল না সেই সুবাদে। তো হাজব্যান্ডের একটু ক্লিপ নিচ্ছিলাম, হাজব্যান্ড বলতেছে তুমি প্রতিদিন এমন করো কেন, তুমি আমার ভিডিও করো কেন, তুমি তোমার ভিডিও করো। পরে বললাম আমার ভিডিও করা যাবে না, সবসময় আমি ক্যামেরার সামনে আসতে পারবো না। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ছেলেগুলোও অসুস্থ, আমি নিজেও অসুস্থ। এখন আজকে আবার আমার হাজব্যান্ডও অসুস্থ হয়ে গেছে। তো সবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের শুন করে। তো
তো আমার রেগুলার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।